হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে প্রবেশ করো। কিছু মানলা কিছু মানবা না, এটার নাম ইসলাম নয়, এটার নাম মুসলমান নয়। যে মুসলমান দাবি করতে পারবা কিন্তু আসলে যে মুসলমান নয়। আপনি যেই কোনো একটা দলই করেন না কেন, একটা দল করলেন, যে কোনো একটা রাজনীতি দল করলেন, সেই রাজনীতি যদি পরিপূর্ণ কর্মী হতে চান তাহলে ওই দলের পরিপূর্ণ শর্তগুলো আপনাকে মানতে হবে, ঠিক না ভাই? ঠিক। নচেত আপনাকে ওই রাজনীতি দলের কোনো কর্মী হিসেবে গণ্য করা হবে না। দেখবেন আপনার কর্মকর্তা যারা আছে, আপনার নেতা কর্মী যারা, তারা বলবে যে তুই তো কোনো কাজ করছ না, তোর তো কাজে গাফিলতি আছে, দলের জন্য তুই শ্রম দেস না, তুই আমাদের দলের পরিপূর্ণ কর্মী নয়। আগে পরিপূর্ণ কর্মী হন, পরে একটা পদ দেওয়ার ব্যবস্থা করবো, কি বলে, ঠিক না ভাই? তদ্রূপ আমাদের ইসলাম ধর্ম অনুসারী হইতে গেলে, মুসলমান যদি বানতে চান, আপনাকে ইসলাম ধর্মের পরিপূর্ণ অনুসারী হতে হবে। কিছু মানবো এর নাম কি না? ইসলাম নয়। আপনার মুসলমান হইতে গেলে আপনাকে ইসলাম ধর্মের পরিপূর্ণতা আপনার ভিতর থাকতে হবেই হবে। এজন্য বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে একটা দোয়া করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং সাহাবাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এটা কি করছেন? শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে। এটার অর্থ এরকম, আল্লাহুম্মা বারিক লানা, হে আমার রব, প্রতিপালক, রব্বে কারীম, আমার স্রষ্টা, হে রহমানুর রহিম, হে গফুরুর রহিম, হে গফুর, হে গফফার, হে সৃষ্টিকর্তা, হে রিজিকদাতা, আপনি আমাকে কি করুন? বরকত দান করুন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান এবং রজব মাসের পরিপূর্ণ বরকত আমাকে আপনি দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে করতেন। প্রত্যেক নামাজের পরে আল্লাহ রাসূল এই রজব মাসের দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা করতেন। কারণ হলো যে আমাদের সামনে যে একটা আমলের মৌসুম আসতেছে, রমজান মাস, যে মাসটা অনেক ফজিলতপূর্ণ একটা মাস, কি বলে, ঠিক না ভাই? ঠিক। ওই মাস সম্পর্কে কোনো সন্দেহ আছে কেউ? কোনো সন্দেহ নেই। ওই মাসে যেন আমাদের কোনো আমল করতে কোনো ঘাটতি না হয়, কোনো সমস্যা না হয় আমাদের কোনো আমল করতে, যার কারণে আল্লাহ রাসূলের দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ বরকত নাযিল করো, পরিপূর্ণ বরকত দিন আমার উপরে। এই বরকত সম্পর্কে একটা ব্যাপক আলোচনা আসছে। ব্যাপক কি আলোচনা? শুধু বরকত বলতে আমার হায়াতের উপর বরকত নয়, আমার রিজিকের উপর বরকত দরকার আছে না নাই? যদি রমজান মাসে পরিপূর্ণতা পেতে চান, রমজান মাসে যদি আপনি পরিপূর্ণ আমলদার হতে চান, করতে চান, আপনার হায়াতের পাশাপাশি আপনার রিজিকের বরকত দরকার, কি বলে, ঠিক না ভাই? শুধু রিজিকে নয়, আপনার শুধু হায়াতে নয়, আপনার সুস্থতার ভিতরও নিয়ামত দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে সুস্থতার নিয়ামত আপনাকে দান করছেন, আমাকে দান করছেন, সেই নিয়ামতের ভিতরে যদি বরকত না থাকে, আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে ওই রমজান মাস পর্যন্ত আসার পরও যদি অসুস্থ থাকেন, ওই রমজান মাসে ওই অসুস্থতার কারণে পরিপূর্ণভাবে আমল করতে পারবো না। কথা ঠিক না ভাই? ঠিক। এর জন্য শুধু রিজিকে নয়, শুধু হায়াতে নয়, আমার সুস্থতার ভিতরেও বরকত দান করুন। এই দোয়াগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং আমি যেই কাজ করতেছি, যেই কাজ করি, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, যা কিছু করি, কৃষি কাজ করি না কেন, সেই কাজগুলোর ভিতরে বরকত দান করুন। ওই কাজটা পরিপূর্ণতা দিয়ে দিন, যা ওই কাজের ধরনের কারণে যদি আমি রমজান মাসে আমার বাধা বিঘ্ন না ঘটে। আমার ব্যবসায় লস হয়ে গেল, ওই ব্যবসা দাঁড় করানোর জন্য, ব্যবসা লসের কারণে আমি যেন ওই রমজানের ফজিলত থেকে আমি গাফেল না হয়ে যাই, এর জন্য ব্যবসা তো আপনি বরকত দান করুন, আমার চাকরিতে বরকত দান করুন, আমার কাজ কর্মে বরকত দান করুন, আমার হায়াতে বরকত দান করুন, আমার রিজিকে বরকত দান করুন, আমার সুস্থতার উপর আপনি বরকত দান করুন। এই দোয়াগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে করতেন, যেন রমজান মাস